আমি যাব না, আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট। আমি যাব না স্যার, এখান থেকে। হ্যাঁ যাবে না? না যাতে হবে তুমি। আমি যাব না। তুই যাও দেখো। আপনারা ওসি স্যার বলেন এখানে আসতে। এই ওসি স্যার আসবেন না। আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট বলা সেই নেতা আটক। কাকে বলছিল জানেন? থানার ওসিকে। মার্চে ছাত্র দলের ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। একজন ইউনিয়ন ছাত্র দলের সভাপতির ক্ষমতা সম্পর্কে যাদের ধারণা নাই তারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারেন বা বুঝতে পারেন একজন ইউনিয়ন ছাত্র দলের নেতার কতটা ক্ষমতা, কতটা পাওয়ার সে দেখাতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ আমলে তো মানুষ জঙ্গলে গিয়েও ঘুমাইছে, আর বিএনপি যদি এইসব নেতা লস্কর নিয়ে ক্ষমতায় আসে তাহলে মানুষ জঙ্গলেও গিয়ে ঘুমাতে পারবে না। তার কারণ ক্ষমতায় আসার আগের এসব ভিডিও চিত্র তো অস্বীকার করতে পারবেন না যে এরা কত দূর চলে গেছে। গতকালকে একটা খবর দেখলাম, সেটা হচ্ছে ক্ষমতার লালসায় পরে একটা দল যা খুশি তাই করছে, একটা খবরের হেডলাইন ছিল। তো দেখি বিস্তারিত পড়ে দেখি কালবেলার এই ছাত্র দলের ইউনিয়ন প্রেসিডেন্টের ক্ষমতা সম্পর্কে জানি, আপনাদেরকে জানাই। ডেলি ঢাকার আরেকটু বলতে চাই, ডেলি ঢাকার নিয়মিত আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত খবর পড়ে থাকি আমি, সবুজ আহমেদ। এই খবরটা পড়ি, চাঁদপুরের ফরিদগঞ্জে আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট বলা সেই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 11 মার্চ রাতে তাকে আটক করা হয়েছে। আটক ওই নেতার নাম শাওন কাবি রিজা। তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্র দলের 16 নং রূপসা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম। এর আগে নূরে আলম নামে এক ব্যক্তি প্রাইভেট কার যোগে রায়পুর থেকে ফরিদগঞ্জে যাওয়ার পথে বর্ডার নামক স্থানে প্রাইভেট কারের পেছনে মোটর সাইকেলে দুজন পড়ে আহত হয়। এতে সামনে প্রাইভেট কারের কোনো দোষ ছিল না। প্রাইভেট কারে থাকা ব্যক্তিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবিরিজা তাদের সঙ্গেও খারাপ আচরণ করে। এ সময় পুলিশ তাকে থানায় যেতে বললে শাওন কাবিরিজা বলেন, আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে। না হেসে যাবেন কোথায়? আপনি হাসবেন না? কেন হাসবেন না? এমবি ফেরত না হাসলে। যে একজন থানার থানার ইউনিয়ন বিএনপির ছাত্র দলের সভাপতি, তিনি বলছেন যে আপনার ওসি স্যারকে আসতে বলেন, আমি যেতে পারবো না, আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট, আমি মঞ্জিল ভাইয়ের শালক। এ সময় ফরিদগঞ্জ থানার এসআই খোকনচন্দ্র দাসের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি। ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমিও কিন্তু রাজনৈতিক পরিবারের একটা ছেলে। আমার বড় ভাই, চাচাতো ভাই, তিনি জেলার একজন সেক্রেটারি, সদস্য সচিব ছাত্র দলের, রাজবাড়ী জেলা ছাত্র দলের। তো আমি কিন্তু কোথাও গিয়ে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না রাজবাড়ী শহরের মধ্যে যে আমি কোথাও গিয়ে বলছি যে আমি ছাত্র দলের সেক্রেটারির ভাই, কিন্তু এটা কেউ বলতে পারবে না। তো আসে, জোশ আসে ভিতরে, ক্ষমতার পাওয়ার আসে ভিতরে, কিন্তু তখন নিজেকে কন্ট্রোল দাবায় রাখার চেষ্টা করি। হয়তো কষ্ট হয়, কিন্তু তারপরেও রাখি, চেষ্টা করি। তারপরেও বলি না যে আমি একটা জেলার ছাত্র দলের সেক্রেটারির ভাই, কখনোই বলার চেষ্টা করি না, বা মুখে আসতে গেলেও অন্য কথা দিয়ে কথাটা আমি আটকে রাখার চেষ্টা করি, যাতে ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতা দেখাচ্ছি এমন কিছু যেন কেউ কোনোদিন বলতে না পারে। এ সময় পুলিশ তাকে থানায় যেতে বললে শাওন কাবি রিজা বলেন, আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে, আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট, আমি মঞ্জিল ভাইয়ের শালক। এ সময় ফরিদগঞ্জ থানার এসআই খোকনচন্দ্র দাসের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি। শাওন কাবি রিজাব, যেই মঞ্জিল ভাইয়ের শালক বলে পরিচয় দিয়েছেন, তিনি সাবেক ফরিদগঞ্জ পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ভুক্তভোগী নূরে আলম বলেন, আমরা চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের রায়পুর থেকে ফরিদগঞ্জে আমার বোনের বাড়ি যাচ্ছিলাম। আমাদের গাড়ির সামনে থাকা লরিকে ওভারটেক করার চেষ্টা করলে সামনে থেকে আরও একটি গাড়ি আসার কারণে আমাদের গাড়ি সামনে যেতে পারেনি। এ সময় তাদের মোটরসাইকেল আমাদের গাড়ির পেছনে ছিল। তারা ওখান থেকে গৃদকালিন্দার জোর কবরস্থান নামক স্থানে আমাদের গাড়ির সামনে অবরোধ করে। গাড়ি থেকে নামিয়ে তারা আমাদের গালাগাল ও মারধর করে।
তারা যে পেছনে পড়ে গেছে আমরা তা দেখিনি, দেখলে অবশ্যই দাঁড়াতাম। তিনি আরও বলেন, আমরা থানা পুলিশকে বিষয়টি জানাই, এখানে এসে তাদের হেনস্থার শিকার হতে হয়েছে। তাদের কিছু আচরণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন। এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর বলেন, শাওন কাবি রিজার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাস বলেন, প্রাইভেট কারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবি রিজা আমাদের সঙ্গেও খারাপ আচরণ করে। তাকে থানায় আসতে বললে সে বলে আমি যাব না, আপনার ওসি স্যারের বলেন এখানে আসতে। এক পর্যায়ে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি। ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম কালবেলাকে জানান, রাতেই তাকে আমরা আটক করেছি, পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।